নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা মানে সময় খবর দিনভরের। শুরুতেই নজর রাখতেই হচ্ছে এই জয়ন্ত সিং। একেবারে খবরের শিরোনামে বিগত কয়েকদিন ধরেই আরিয়াদহের ঘটনার সামনে আসার পর চলুন আজ শুরুতে দেখাই একটা বাড়ির ছবি। দেখুন সেই বাড়ি, দেখছেন এই বাড়ি দেখে নিশ্চয়ই মনে হচ্ছে একেবারে রাজপ্রাসাদ। আরিয়াদহের বুকে এই রাজপ্রাসাদ সম বাড়ি জয়ন্ত সিং এরই। আর এখান থেকেই নানা প্রশ্ন উঠে আসছে। এর আগে গ্রেপ্তারও হয়েছিলেন জয়ন্ত সিং, তারপর জামিন পাওয়ার পরে এসে আবার একের পর এক কীর্তি। আরিয়াদহের ঘটনা সামনে আসার পর জয়ন্তর একের পর এক কীর্তি ফাঁস হয়েছে। আর কিসের ব্যবসা? তার ব্যবসা বাড়িতেই গোশালা, দুধের ব্যবসা। বাড়িতেই যখন গোশালা, তার সঙ্গে ক্যাটারিং এর ব্যবসা, সব মিলিয়ে একেবারে ফুলে ফেপে ওঠে এই জয়ন্ত সিং। কিন্তু কিভাবে উঠলেন জয়ন্ত সিং এইভাবে ফুলে ফেপে? কিভাবে তার উত্থান হলো? কবে থেকে হলো? এটাই তো প্রশ্ন। আপনাদের মনের প্রশ্নের উত্তর জানবো সুবীরের কাছ থেকেই। সুবীর, কবে থেকে জয়ন্ত সিং এর এই উত্থান? এভাবে ফুলে ফেপে উঠলেন কিভাবে, কবে থেকে? দেখো, জয়ন্ত সিং এর বাড়ি কিন্তু উত্তরপ্রদেশ এবং সেইখান থেকে এই আরিয়াদহ মৌসুমী মোড় এলাকাতে তার পরিবার নিয়ে থাকা শুরু করেন এবং তারপর থেকে বাড়িতে কিন্তু গোশালা তৈরি করে ফেলেন এবং সেখান থেকে দুধের ব্যবসা থেকে প্রথম শুরু হয় এবং দুধের ব্যবসা করতেন জয়ন্ত সিং। এবং তারপরে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ যে রয়েছে রাহুল গুপ্তা, তার যে ক্যাটারিং এর ব্যবসা ছিল সেই ক্যাটারিং এর ব্যবসার পার্টনার ছিলেন কিন্তু জয়ন্ত সিং। এবং তারপরে গত 2023 সালে এলাকারই এক ব্যবসায়ী অরিত্র ঘোষকে মারধরের ঘটনায় জয়ন্ত সিং এবং তার সাগরেদ যারা রয়েছেন তারা গ্রেপ্তার হন এবং তারপরে গ্রেপ্তার হওয়ার পরে জয়ন্ত সিং তার জেল হেফাজত হয়। তারপরে কিন্তু জেল থেকে ছাড়া পান জয়ন্ত সিং এবং তারপরে ছাড়া পাওয়ার পরে এলাকাতে একের পর এক এই যে প্রমোটারদের সাথে তার যে পরিচয় এবং রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় কিন্তু এলাকায় আধিপত্য বিস্তার করেন এবং এরপর থেকে কিন্তু এলাকায় বিভিন্ন রকম অসামাজিক দুষ্কৃতিমূলক কাজকর্ম, বিভিন্ন রকম জমি জবরদখল করা থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন এই জয়ন্ত সিং এবং তার সাগরেদরা। এবং এই ধরনের ঘটনা যখন একের পর এক সামনে আসতে থাকে, প্রশ্ন উঠছে যে জেল থেকে বেরোনোর পরেই ক্রমেই এই ফুলে ফেপে ওঠা রাজনৈতিক যোগ, নেতাদের সঙ্গে যোগ, তার মাথার ওপর কার হাত ছিল? দেখো, এলাকার যারা রাজনীতিবিদ রয়েছেন বা যারা রাজনৈতিক নেতারা রয়েছেন একদম পরিষ্কার ছবিতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কামারহাটি পৌরসভার বিভিন্ন শাসক দলের কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক মদন মিত্রের যিনি ছেলে রয়েছেন শুভরূপ মিত্র এবং শুভরূপ মিত্রের যিনি স্ত্রী রয়েছেন মেঘনা মিত্র, তিনিও কাউন্সিলর, তাদের সাথে একবার বিভিন্ন অনুষ্ঠানে তার জয়ন্ত সিং এর কিন্তু একদম ঘনিষ্ঠতার ছবি দেখা যায় এবং সেই জায়গা থেকে কিন্তু একদম পরিষ্কার যে এই সঙ্গে থাকো একটু সুবীর। এমনটা নয় যে তার বিরোধিতা হয়নি, বিরোধিতা হয়েছে। এক্স কাউন্সিলর তিনি কি বলছিলেন শুনুন। ছোটখাটো অপরাধ করতো আর এই দুধের ব্যবসা হ্যানত্যান হাবিজাবি করতো। তারপরে হঠাৎ করেই শুরু হয়ে গেল তার বড় বড় কাজ করা এবং এর সঙ্গে একে ব্যবহার করা প্রমোটারদের একটা চক্র এবং রাজনীতির একটা চক্র, এই দুটো মিলল এই ছেলেটাকে ব্যবহার করা শুরু করলো এবং এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বড় হয়ে গেল। আমার সঙ্গে এই ধরনের ক্লাস হতো বলি তো যে কাউন্সিলর না আমি বারবারই তো আমার সঙ্গে হয়েছে যে পার্টি মিটিং থেকে বার করে দিয়েছি, পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে, বার করে দিয়েছি। এই জয়ন্ত সিং। আবারও সুবীরের কাছে ফিরবো এই জায়গা থেকে। সুবীর, বিরোধিতাও হয়েছে, আমরা শুনছিলাম এক্স কাউন্সিলরের বক্তব্য খুব স্বাভাবিকভাবেই। এরপর এখন তো দোষীদের কথা বলা হচ্ছে যাতে দোষীরা শাস্তি পায়, সেটাও বলা হচ্ছে। কিন্তু এই উত্থান, পাশাপাশি রাজনৈতিক নেতাদেরকে পাশে পাওয়া, এই সব মিলিয়ে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দেখো, তুমি যে এই প্রাক্তন কাউন্সিলরের কথা বললে, এই প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্র তিনি কিন্তু বারংবার এই যে এলাকাতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং এই যে জয়ন্ত সিং এর যে এই ধরনের মানুষ এলাকার ছেলে থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাবের সদস্যদের মারধর করার যে ঘটনা, তিনি কাউন্সিলর থাকাকালীন কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন। এবং তারপরে এলাকা যখন বিভিন্ন জায়গায় যখন দলীয় কোনো মিটিং হতো সেই জায়গাতে যখন জয়ন্ত সিং যখন উপস্থিত থাকতেন সেখান থেকে তাকে কিন্তু বেরিয়ে যাওয়ার কথাও কিন্তু এই কাউন্সিলর বলেছিলেন। এবং তারপরেই কিন্তু দলের
কিছু নেতাদের রোষের মুখে পড়েন এই প্রাক্তন কাউন্সিলর, এবং তারপরে কিন্তু দলের মধ্যেই এই কাউন্সিলরকে কোণঠাসা করা হয় এবং কাউন্সিলর সরাসরি অভিযোগ করছেন যে জয়ন্ত সিং এর এই বারবারন্ত এবং তার পেছনে মদত দেওয়ার পেছনে কিন্তু কামারহাটি বিধায়ক মদন মিত্রের সরাসরি হাত রয়েছে, এবং তার এই প্রশ্রয়ে কিন্তু জয়ন্ত সিং এলাকাতে এতটা তার বারবারন্ত এবং আধিপত্য বিস্তার করতে পেরেছেন। সুবীর, এখান থেকে তো আরো একটা প্রশ্ন আসছে যে খুব স্বাভাবিকভাবে এই যে এক্স কাউন্সিলর তিনি বিরোধিতা করলেন, তুমি যে যে কথাগুলো বললে, তারপরেও কি দল সতর্ক হয়নি? দেখো, তারপরে যদি দল সতর্ক হতো তাহলে আজকে এই ঘটনাগুলো একের পর এক ঘটনা, জয়ন্ত সিং এবং তার সাগরেদদের ঘটনা কিন্তু প্রকাশ্যে আসতো না। এই যে একের পর এক যেগুলো মানুষ কখনো জানতেই পারতো না, এই যে জয়ন্ত সিং এই যে মা এবং ছেলেকে মারধরের ঘটনায়, এই যে তালতলা স্পোর্টিং ক্লাব, এই যে দুষ্কৃতীদের যে আতুরঘর, এই ক্লাবের মধ্যেই কিন্তু এইভাবে কিন্তু যুবককে চ্যাংদলা করে মারধরের ঘটনা থেকে শুরু করে নাবালককে বিবস্ত্র করে তার গোপন অঙ্গে সাঁড়াশি দিয়ে চাপ দিয়ে এই যে নৃশংস অত্যাচার, একের পর এক এই ধরনের যে ঘটনা, এগুলো কিন্তু সামনে আসতো না। এখন এগুলো সামনে আসাতে কিন্তু এলাকার মানুষ কিছুটা হলেও তারা আতঙ্কের থেকে বাইরে বেরোচ্ছেন এবং তারা মুখ খুলছেন যে জয়ন্ত সিং এবং তার সাগরেদরা এলাকাতে কিভাবে দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করত, তারই কিন্তু এখন কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু মুখ খুলছে এই যারা রয়েছে। ঘটনা সামনে আসার পরই কিন্তু একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে এবং জয়ন্ত সিং এর উত্থান যেভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং জেল থেকে বেরোনোর পরই প্রমোটিং এ জয়ন্ত, তারপরে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগ, অন্যদিকে এই প্রাসাদ সম বাড়ি, সেই বাড়ি ঘিরেও বিতর্ক।